এবার যেটা বলবো এটাও খুব ইম্পর্ট্যান্ট, মানে এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে। যে সমস্ত পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাসে সবথেকে বাইরের কক্ষে ইলেকট্রন হয় অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণ অবস্থায় রয়েছে উপকক্ষ, সেই সমস্ত পরমাণু বা আয়ন অনেক স্টেবল হয়, অনেক সুস্থিত হয়। এই ধরনের পরমাণু বা আয়ন থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করতে বেশি শক্তির প্রয়োজন হয়। কেমন? মানে তাদের আয়নন বিভবের মানটাও বেশি হয়। যেমন ধরো এখানে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখানে হওয়ার কথা কি, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব একটা পর্যায় বরাবর, তত যেহেতু ইলেকট্রনের প্রতি আকর্ষণ, সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বাড়বে, সুতরাং সাইজটা ক্রমশ ছোট হবে এবং তার ফলে কি হবে না, তার থেকে ইলেকট্রনটাকে বের করতে, বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটাকে বের করতে তত অসুবিধে হবে, তাই তো? তত আকর্ষণ ক্ষমতা, যত ছোট সাইজ হয়ে যাবে তত আকর্ষণ ক্ষমতাটা বাড়বে, তো তার ফলে তার থেকে ইলেকট্রনটা মানে প্রোটনের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বাড়বে, তার ফলে ইলেকট্রনকে বার করাটা মুশকিল হবে। যেমন ধরো লিথিয়ামের 5.39, দেখো ক্রমশ বাড়ছে 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 বাড়ছে, কেমন? কিন্তু এখানে দেখো বেরিলিয়ামের থেকে বোরনের হঠাৎ কমে গেল, এটা কেন? আবার দেখো এখানে নাইট্রোজেনের থেকে অক্সিজেনে কমে না, মানে মাঝখানে নাইট্রোজেন হঠাৎ একটু বেড়ে গেছে, 11.2 পর 14.5, অনেক বেশি হয়ে গেল, তারপর আবার অক্সিজেন কমে গেল। কেন এটা হয়? তার কারণ এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখো, এখানে বেরিলিয়ামের হচ্ছে 2s2, মানে সম্পূর্ণ ভর্তি কক্ষ, আর বোরনের হচ্ছে 2s2 2p1, পিটা না অর্ধেক ভর্তি না সম্পূর্ণ, মানে পি এ তিনটে যদি, মানে মোট 6টা ধরে, হয় 6টা অথবা 3টে যদি থাকে তাহলে এটা একটা সুস্থিত কক্ষের মানে কক্ষ হয়। কিন্তু যেহেতু একটা রয়েছে সেই জন্যে এটা তত সুস্থিত নয়, সেজন্য এর থেকে ইলেকট্রন বের করাটা সোজা হয়ে যাচ্ছে। সেই জন্য দেখো এটা এটা আবার অনেক বেশি স্টেবল, এর থেকে ইলেকট্রন বের করাটা কঠিন, তার ফলে এইটা বেশি, কিন্তু এইদিকে ক্রমশ বাড়ার কথা, এটা কমে যাচ্ছে। ঠিক আছে? সিমিলার থিং দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে, দেখো এখানে ক্রমশ বাড়ার কথা, কিন্তু 14 পর 15, সরি এখানে আয়নীভবন বিভবটা দেখো 5.7 ক্রমশ বাড়ছে, কিন্তু এখানে আবার ওই একই ব্যাপার হচ্ছে যে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম কমে যাচ্ছে, একই ব্যাপার। এটা 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 বেশি সুস্থিত, এটা তার চেয়ে কম সুস্থিত, কেমন? এরপরে কি হচ্ছে, আবার দেখো বাড়ছে বাড়ছে, বাড়লো, এখানে কি হলো, নাইট্রোজেন 10.48, অক্সিজেন তার থেকে একটু কমে গেল, কেন? বাড়ার কথা, একই ব্যাপার। 3s2 3p3, মানে 3s2 ভর্তি, পি ঠিক অর্ধ সম্পূর্ণ, মানে 6টার জায়গায় 3টে আছে, এখানে অর্ধেকও নয় ভর্তিও নয়, তার ফলে এটা কম সুস্থিত ইলেকট্রন বিন্যাস, কেমন? সেই জন্য এর থেকে ইলেকট্রন বের করাটা সোজা, সেই জন্য এর থেকে এটা কমে গেল, এটা বেশি সুস্থিত হলো। ঠিক আছে? এগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন আসে, এগুলো ঠিক করে পড়বে, কেমন? এরপরে আসছি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন, এগুলো তোমরা কিন্তু বইতে যেগুলো আছে সেগুলো মানে উদাহরণ দিয়ে দিয়ে অনেকগুলো রয়েছে, এগুলো উদাহরণগুলো ভালো করে পড়বে, এগুলো এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসে, কেন এটা থেকে এটার আয়নন বিভবও বেশি, এটা থেকে এটা কেন বেশি, এগুলো আসে, এগুলো ভালো করে বই থেকে পড়বে। আমি যার জন্য আজকে তোমাদের বই থেকেই পড়াচ্ছি, অন্য বই থেকে পড়াচ্ছি না, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আচ্ছা, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, ইলেকট্রন অ্যাফিনিটি যেটাকে বলে, সেটা আবার কাকে বলে? ঠিক আয়নীভবন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়ালের ঠিক উল্টোটা। এটাতে ওখানে কি আয়নাইজেশন পোটেনশিয়াল কি না, একটা ইলেকট্রনকে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রনকে বের করে নিতে যে শক্তি লাগে, আর এখানে কি না, বাইরে থেকে একটা ইলেকট্রনকে ঢুকিয়ে একটা নেগেটিভ আয়নে পরিণত করতে যে শক্তি লাগে। ঠিক আছে? স্থিত অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন একটা গ্যাসীয় পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে একটা অতিরিক্ত ইলেকট্রন যোগ করে পরমাণুটাকে একক নেগেটিভ চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বের করে দিতে হয়, তাকে ওই পরমাণুর বা মৌলটার ইলেকট্রন আসক্তি বলে। ওখানে কি ছিল, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল, তারপরে এম প্লাস হচ্ছিল, তাই তো? ইলেকট্রন বেরিয়ে গেলে পজিটিভ চার্জ হয়, এখানে ইলেকট্রন যুক্ত হচ্ছে, তার ফলে এম মাইনাস মানে নেগেটিভ চার্জ হচ্ছে, তার সঙ্গে কিছুটা শক্তি মুক্ত হচ্ছে, মানে শক্তি বেরিয়ে গেল, এর সঙ্গে একটা শক্তি বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপমোচী বিক্রিয়া, বেশিরভাগ মৌলের পরমাণুতে ইলেকট্রন যুক্ত হওয়ার সময় শক্তি
পেরিয়ে যায়, ফলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা নেগেটিভ হয়। এখন দেখো 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন গ্রহণের ফলে সবচেয়ে বেশি শক্তিমুক্ত হয়, তাই না? কারণ ইলেকট্রন গ্রহণের ফলে হ্যালাইড আয়ন সুস্থিত নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। যেমন ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি হচ্ছে -349 কিলোজুল পার মোল। কোনো মোলের ইলেকট্রন আসক্তির মান ওই পরমাণু থেকে উৎপন্ন নেগেটিভ আয়নের প্রথম আয়নন বিভবের মানের সঙ্গে সমান হয়। বুঝতেই পারছো, এটা ঠিক উল্টোটা। কিন্তু ইলেকট্রন গ্রহণ তথা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সাধারণত শক্তি মুক্ত হয় এবং ইলেকট্রন বর্জন বা আয়নাইজেশন পোটেনশিয়াল শক্তি শোষিত হয়। তাই কোনো মৌলের ক্ষেত্রে এই উভয় শক্তির মান সমান হলেও চিহ্ন কিন্তু আলাদা হয়। বুঝতে পারছো, খুব সাধারণ কথা। আয়নন বিভবের মধ্যে দ্বিতীয় তৃতীয় বা বেশি ইলেকট্রন আসক্তিও সম্ভব। মৌলের দ্বিতীয় তৃতীয় বা আরও উচ্চতর ইলেকট্রন আসক্তি তাপশোষক প্রক্রিয়া, এবং সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির চিহ্নটা ধনাত্মক হচ্ছে। ঠিক আছে, এবার দেখো মৌলের ধরো অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক হয়ে যাচ্ছে। কেন না, যখন গ্রাউন্ড স্টেটে আছে তখন বিচ্ছিন্ন গ্যাসীয় অক্সিজেন পরমাণুতে একটা ইলেকট্রন যুক্ত করলে তা নেগেটিভ আয়নে ও মাইনাস আয়নে পরিণত হচ্ছে, এর ফলে খানিকটা শক্তি বেরিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রসম অক্সিজেন থেকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক পূর্তি ঘটাতে চায়। ছটা আছে মানে S2P4, সেটা দুটো নিয়ে ছটা করলে ওর 8টা হয়ে যায়। এই কারণে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি একটা তাপদায়ী বিক্রিয়া এবং সেটা ডেল্টা এসটা ওখানে ঋণাত্মক হচ্ছে। কেমন, কিন্তু এই নেগেটিভ চার্জ অক্সিজেন যখন আরও একটা ইলেকট্রন যুক্ত করার চেষ্টা করে তখন কিন্তু O- আয়নের নেগেটিভ চার্জ ইলেকট্রনকে বিকর্ষণ করে যুক্ত হতে বাধা দেয়। মানে বাইরে থেকে আরেকটা ইলেকট্রনকে আসতে বাধা দিচ্ছে, অলরেডি তো সে নেগেটিভ হয়ে আছে, আরেকটা নেগেটিভ হতে তখন সে বাধা দিচ্ছে। তার ফলে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপগ্রাহী বিক্রিয়া, যার জন্য ডেল্টা এস তখন পজিটিভ হচ্ছে। এটা কেন নেগেটিভ, এটা কেন পজিটিভ, এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, এখানেও এরকম ধরো ছোটো ছোটো প্রশ্ন রয়েছে, এগুলো পড়বে। এরপরে ধরো পরমাণুর আকার। কোনো পরমাণুর আকার যত ছোট হবে নবাগত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ তত বাড়বে, আর ইলেকট্রন আসক্তির পরিমাণও তত বেশি হবে। তারপরে আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে। তার মানে একটা শ্রেণী বরাবর ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, একটা গ্রুপ বরাবর ইলেকট্রন একটা পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তি বাড়বে, তাই তো? এবার একটা শ্রেণী বরাবর ইলেকট্রন আসক্তি কমবে, একটা পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তি বাড়ছে। পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপরও নির্ভর করছে। যে সমস্ত মৌলের পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকে, মানে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি ইলেকট্রনীয় উপকক্ষ থাকে, তাদের ইলেকট্রন আসক্তি তত কম হয়। কেমন, সেটাও বুঝতে পারছো, খুব স্বাভাবিক। কারণ নতুন ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস নষ্ট হয়, তাই তো? অলরেডি সে সুস্থিত আছে, সে বাইরে থেকে ইলেকট্রন নিতে চাইছে না, তার ফলে সে বাধা দেবে, তার ফলে বাড়বে। আবার যে সমস্ত ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে পরমাণু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে তাদের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। এরপরে আসছে কক্ষকের ভেদন ক্ষমতা। সেটা কি না, একটা নতুন ইলেকট্রন যে কক্ষকে ঢুকবে সেটা যদি নিউক্লিয়াসের বেশি কাছাকাছি অবস্থান করে তাহলে ইলেকট্রনের উপর নিউক্লিয় আকর্ষণ বলের প্রভাব বেশি হয়, ফলে ইলেকট্রন আসক্তিটাও বাড়ে। এখন একটা পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তির কি পরিবর্তন হচ্ছে দেখো, ক্রমশ এখানে আবার একই ব্যাপার হচ্ছে, দেখেছো? কোনো একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে নিউক্লিয় আধান বৃদ্ধি পায় আর পরমাণু ব্যাসার্ধ তখন কমছে। এই দুটো কারণের মিলিত প্রভাবে যে নতুন ইলেকট্রনটা ঢুকছে নিউক্লিয়াস দিয়ে সে দৃঢ়ভাবে আকর্ষিত হচ্ছে, তাই কোনো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে আরেকটা প্রশ্ন খুব আসে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের থেকে কম হচ্ছে কেন। দেখো, একটা গ্রুপে ক্রমশ ইলেকট্রন আসক্তির মান কমে, কেমন, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো এখানে ইলেকট্রন আসক্তির মান কিন্তু ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম। ঠিক আছে, এটা তো হওয়ার কথা নয়, এটা বাড়ছে আবার কমছে। দেখো
এই ডিফারেন্সটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে এই প্রশ্নটাও আসে খুব। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 আর ক্লোরিনের 17, তার ফলে 1:2:2p5 আর এ হচ্ছে 1:2:2p6 3:3p5। ফ্লোরিন পরমাণু 2p উপকক্ষের ছোট আকারের জন্য ওই উপকক্ষের ইলেকট্রনের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করে, এগুলো কোনো নতুন ইলেকট্রনকে যুক্ত হতে বাধা প্রদান করে। আসলে দেখো ফ্লোরিনের সাইজ সবচেয়ে ছোট, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, সাইজটা যত ছোট হবে আয়তনটা যত ছোট, ইলেকট্রন বেশি আছে তার ফলে ঘনত্বটা বেশি, বেড়ে ক্লোরিনের সাইজটা বড় তার ফলে ইলেকট্রন ঘনত্বটা কম। এবার ইলেকট্রন ঘনত্বটা যদি বেশি হয় তখন কি হবে, বাইরে থেকে আরেকটা ইলেকট্রনকে ঢুকতে সে বাধা দেবে, কারণ বিকর্ষণ বল কাজ করবে। সেই জন্যে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে, মানে ক্লোরিন সহজে ইলেকট্রনকে ঢুকতে দেবে কিন্তু বাইরের কক্ষে ঢুকতে দেবে, কিন্তু ক্লোরিনের মতন অত সহজে ঢুকতে দেবে না, সেটা হচ্ছে সাইজটার জন্যে, ঠিক আছে, ফ্লোরিনের সাইজটা অনেক ছোট বলে। কেমন? আবার দেখো অক্সিজেনের থেকে সালফারের ইলেকট্রন আসক্তি বেশি, সেটা আবার কেন? কারণ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার যত বাড়ছে তত ইলেকট্রন আসক্তি কমার কথা, কিন্তু অক্সিজেন আর সালফারের ক্ষেত্রে আবার উল্টো। অক্সিজেনের 1:2:2p4 আর হচ্ছে 3:3p4 সালফার, তাহলে অক্সিজেন সালফার পরমাণুতে একটা করে অতিরিক্ত ইলেকট্রন যোগ করা হলে অক্সিজেন আর সালফার পরমাণুর 2p আর 3p উপকক্ষে ঢুকবে। এবার অক্সিজেন পরমাণুর সবথেকে বাইরের কক্ষে 2p উপকক্ষের আকার সালফার পরমাণুর সবথেকে বাইরের কক্ষে 3p উপকক্ষের আকারের থেকে ছোট হয়। তাই অক্সিজেন পরমাণু 2p উপকক্ষে একটা ইলেকট্রন যোগ করার জন্যে যে নতুন ইলেকট্রন বিকর্ষণ বলের মানটা সালফার পরমাণু 3p উপকক্ষে একটা ইলেকট্রন যোগ করার ফলে যে ইলেকট্রন বিকর্ষণ বল তার তুলনায় অনেক বেশি হচ্ছে। এই কারণে অক্সিজেন থেকে সালফারের ব্যাসার্ধ বেশি হলেও সালফারের ইলেকট্রন আসক্তির মান অক্সিজেনের থেকে বেশি হয়।